ভালো অভ্যাস তৈরি করতে অনেকটাই সময় লাগে। তাই ছোটোবেলা থেকেই আমরা ঋষিকে শিখিয়েছিলাম বই খাতা কিন্তু প্রণাম করে পড়ার পরে তুলে রাখতে হয়। তাই সে এখন পড়া হয়ে যাওয়ার পর বই খাতাগুলোকে তুলে রাখলো। এই তো সকালের পড়াশোনার পর্ব হলো। এবার আমি স্নান করে আসলাম ঠাকুর ঘরে। আজকে ঋষি আর আমি দুজন মিলেই শিউলি ফুল তুলেছি। আর শিউলি ফুল দিয়ে ঠাকুর সাজিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। আর তার সঙ্গে শিউলি ফুলের একটা মিষ্টি গন্ধ। আর শিউলি ফুল মানেই দুর্গাপুজো চলে এসেছে, মা আসছে, এই আভাস কিন্তু আমাদের কানে বেজে ওঠে। আর এদিকে ঋষি দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে, কখন আমার পুজো দেওয়া শেষ হবে আর সে প্রসাদ খাবে। নকুলদানা তো তার ভীষণ প্রিয়, তাই তাকে প্রসাদটা আগে দিই। তারপরে বেরিয়ে পড়েছে তার গাড়ি। হ্যান্ডমেড গাড়িগুলো কিন্তু ভাই খুব সুন্দর বানাচ্ছে। চালাও। চলো চলো চলো, ঠিক করে নাও, চাকাটা তোলো। আরে চাকাটাকে তোল। চাকাটাই তুলছি, চাকাটা খোল, খোল নেবে করো, খোল চাকাটা। এরকম করে নিতে হবে। হাঁটতে হবে, যাও ফলো করবে আমাদেরকে। চলো, ফলো করবো, ফলো চলো। বাইরে গরমও কিন্তু কম নয়। আর এই গরমে ঋষি পেয়ে গেছে হাতে তার সব থেকে প্রিয় আইসক্রিম কর্নেটো। মামা এনে দিয়েছে, তাই মামাকে বলা হচ্ছে যে এটা আমার ভীষণ পছন্দ আর খেতে আমার খুব টেস্টি লাগে। তো এখন কি সুন্দর করে মামার সঙ্গে গল্প করতে করতে কর্নেটো খাওয়া হচ্ছে। মাঝে মাঝে বলা হচ্ছে, মামা আমার না এটাই খেতে মন করছিল। আর এরই মাঝে ভাই বললো একটু চা বানা, তাই চলে আসলাম রান্নাঘরে, চাটা বানিয়ে নিলাম। ব্যাস, ঋষি এদিকে পড়তে বসেছে আর এদিকে ওর মামাও পড়ছে। কী যে পড়াশোনা চলছে দুজনের, সে শুধু ওরা দুজনই জানে। বলো কী করে রাত হয়, আমরাও শুনি। ও তাই, কে বলেছে তোমাকে এটা? এ বাবা, ভেঙে যাবে অমনি করেই করলে। কি দুষ্টু, দেখুন পেন্সিলটাকে বার করে দিয়েছে। মামা ভাগ্নেতে বিকেলে বলে উঠলো যে দুজনে আজকে নুডলস খাবে, তাই আমি বসে পড়েছি নুডলস বানাতে। ব্যস্ত হয়ে উঠেছে, কতক্ষণে তাকে আমি দেবো। নে তোরটা তুই নিয়ে যা আগে, ওকে আগে আমি ছাড়ি। অল্প করে খাও, বেশি দিয়ে দিলাম তাহলে। এই যে আমাদের ম্যাগি রেডি, এই যে করলি, তোমাকে সবাই দেখতে পাচ্ছে না। ভাই খাই দে গো তোকে একটু। মামা ভাগ্নেতে জয় জগন্নাথ দেখতে দেখতে নুডলস খাওয়া চলছে এখন। আজকে সন্ধ্যের সময় আমাদের বাড়িতে ঋষির ভাই এসেছে। সন্ধ্যেটা তো ভাইয়ের সঙ্গে খেলা করেই ঋষির কাটলো, আর আমরাও সবাই মিলে গল্প করে কাটালাম। আর এই গল্প করতে করতে 9টা বেজেই গেছিলো। তাই ব্লগটাকে ভাবলাম এখানেই আজকে এন্ড করি।
দেখা হবে আবারও একটা নতুন সুন্দর ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দে টাটা বাই অ্যান্ড টেক কেয়ার।